মানব ইতিহাসের একেবারে শুরুতে প্রথম যখন কোনো ভুলের সৃষ্টি হয়েছিল তখন ক্ষমার প্রার্থনাটি ঠিক কেমন ছিল? আজকের এই বিশ্লেষণে আমরা মানবজাতির একদম প্রথম অনুশোচনা আর ক্ষমার প্রার্থনার সেই অজানা দিকগুলো নিয়ে আলোচনা করব। ভাবতেই অবাক লাগে, তাই না? সেই প্রাচীনকালে ঘটে যাওয়া একটি ঘটনা কিভাবে আমাদের আজকের ক্ষমার ধারণার একদম মূল ভিত্তি তৈরি করে দিল। চলুন সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে একটু ফিরে যাওয়া যাক। ঠিক আছে, চলুন মূল বিষয়ে প্রবেশ করা যাক। মূল উৎসগুলোতে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন করা হয়েছে। জান্নাতে হজরত আদম আলাইসাল্লামকে আল্লাহ ঠিক কোন দোয়াটি শিখিয়েছিলেন, যে দোয়া পড়লে সব গুনাহ মাফ হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এটা কিন্তু সাধারণ কোনো বাক্য নয়, বরং এটি বলা যায় পরিত্রাণের এক ঐতিহাসিক দলিল। আর এই নির্দিষ্ট প্রশ্নটি হল আমাদের আজকের আলোচনার মূল ফোকাস। পর্ব ১, জান্নাতে ভুল এবং অনুশোচনা। শুরুতে প্রেক্ষাপটটা একটু ক্লিয়ার করা যাক। হজরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম যখন জান্নাতে ছিলেন তখন তাদের দ্বারা প্রথম একটি ভুল হয়ে যায়। মানব ইতিহাসের একেবারে প্রথম বিচ্যুতি বলতে পারি আমরা একে, যেখান থেকে মূলত পরবর্তী সব কিছুর সূত্রপাত। কিন্তু জানেন এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা কি? ভুলের চেয়েও এই ভুলের পরের যে রিয়াকশন বা প্রতিক্রিয়া, সেটা ছিল আরও অনেক বেশি তাৎপর্যপূর্ণ। ভুলটা হওয়ার পরপরই যে বিষয়টা সবচেয়ে বেশি নজর কাড়ে তা হল এক অদ্ভুত গভীর অনুশোচনা। মানে ভুলটা বোঝার সাথে সাথেই তাদের ভেতরে তীব্র এক অনুশোচনার সৃষ্টি হয়, আর সাথে সাথে তারা ক্ষমার জন্য একদম ব্যাকুল হয়ে ওঠেন। এই যে রিয়ালাইজেশন, এটা কিন্তু মানব চরিত্রের খুব বড় একটা বৈশিষ্ট্য। এটা আমাদের খুব সুন্দর করে শেখায় যে ভুল করার পর অনুতপ্ত হওয়াটা আসলে কতটা জরুরি। আর এই অনুশোচনার টাইমিংটা খেয়াল করুন, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ঘটনাটা ঘটেছিল ঠিক তাদের জান্নাত থেকে পৃথিবীতে আসার আগে দিয়ে। মানে পৃথিবীতে মানবজাতির যাত্রা শুরু হওয়ার আগেই অনুশোচনা আর ক্ষমার এই বিশাল বড় অধ্যায়টা কিন্তু অলরেডি সম্পূর্ণ হয়ে গিয়েছিল। পৃথিবীর জীবনের সাথে যে ক্ষমার কনসেপ্টটা একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, এটা তারই একটা দারুণ প্রমাণ। পর্ব ২, সূরা আল আরাফ, ঐতিহাসিক দলিলের সন্ধান। ২৩। হ্যাঁ, পবিত্র কোরআনের সূরা আল আরাফের ঠিক ২৩ নম্বর আয়াতে এই অভাবনীয় মুহূর্তটি লিপিবদ্ধ করা আছে। এই ২৩ সংখ্যাটা মনে রাখা আমাদের জন্য বেশ জরুরি, কারণ মানবজাতির প্রথম ক্ষমার প্রার্থনার ঐতিহাসিক দলিলটি কিন্তু এখানেই সংরক্ষিত। এটা শুধুই একটা সংখ্যা নয়, বরং বলা যায় ক্ষমার ইতিহাসের একটা সুনির্দিষ্ট ঠিকানা। এখন সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হচ্ছে মূল প্রার্থনার হুবহু আরবি পাঠটি। কলা রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটি কিন্তু কেবল কিছু সাজানো শব্দ নয়, এটি ছিল আদি অনুশোচনার একেবারে নিজস্ব ভাষা, যা সরাসরি স্রষ্টার দরবারে নিবেদন করা হয়েছিল। পর্ব ৩, অর্থ ও উচ্চারণ, ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ। এখানে সঠিক উচ্চারণটা জানা কিন্তু দারুণ জরুরি। একটু খেয়াল করি, উচ্চারণটি হল রব্বানা জলামনা আনফুসানা ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রতিটি শব্দ খুব সাবলীল আর স্পষ্টভাবে উচ্চারণ করা প্রয়োজন, যাতে ভেতরের যে গভীর ভাব গাম্ভীর্য সেটা বজায় থাকে এবং সঠিক অর্থটা নিশ্চিত হয়। এবার চলুন অর্থটার দিকে একটু নজর দিই। এর প্রথম অংশটা অত্যন্ত চমৎকার। এখানে বলা হয়েছে, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। খেয়াল করে দেখুন, এটা হলো নিজের ভুল অকপটে স্বীকার করে নেওয়ার এক চূড়ান্ত নিদর্শন। অন্য কাউকে ব্লেম না করে নিজের কাজের দায়ভার সম্পূর্ণ নিজের কাঁধে তুলে নেওয়ার এই যে মানসিকতা, এটা কিন্তু অনেক গভীর একটা বার্তা দেয় আমাদের। সুতরাং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল, আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং দয়া না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এই লাইনটিতে ঐশী করুণার জন্য এক আকুল আবেদন ফুটে উঠেছে। আর সেই করুণা না পেলে যে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে, সেটাও খুব স্পষ্টভাবে স্বীকার করা হয়েছে। এই চরম অসহায়ত্বের স্বীকৃতি মূলত ক্ষমার পথকে আরও প্রশস্ত করে দেয়। পর্ব ৪, তওবা কবুল, ঐশী করুণার নিদর্শন। আর এই বিষয়টা পুরো প্রক্রিয়ার ধারাবাহিকতাকে জাস্ট চমৎকারভাবে তুলে ধরছে। যদি স্টেপগুলো দেখি, প্রথমত
কোরআনের বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা স্বয়ং এই দোয়াটি শিখিয়েছিলেন। দ্বিতীয়ত, সেই শেখানো প্রার্থনার বাক্যগুলো পাঠ করেই কিন্তু অনুশোচনা প্রকাশ করা হয়, এবং শেষমেশ এই সম্পূর্ণ প্রক্রিয়ার ফলেই তওবা বা অনুশোচনা কবুল করা হয়েছিল। এটি একটি সুস্পষ্ট ঐশী হস্তক্ষেপ আর ক্ষমার দারুণ একটা পর্যায়ক্রম বলা চলে। সবশেষে একটা চিন্তার খোরাক দিয়ে শেষ করতে চাই। যে প্রার্থনাটির মাধ্যমে প্রথম মানবীর অনুশোচনা কবুল করা হয়েছিল, তা আজ সমগ্র মানবজাতির জন্য আসলে কি শিক্ষা বহন করে? এটি ঐশিক করুণার অসীম সীমানার কথা স্মরণ করিয়ে দেয়। এটা শেখায় যে ভুল স্বীকার করে সঠিক উপায়ে ক্ষমা চাইলে সবচেয়ে বড় বিচ্যুতি থেকেও ফিরে আসা সম্ভব। এই ভাবনাটা আসলেই নিজের মধ্যে ধারণ করার মতো। এই ঐতিহাসিক ঘটনার আলোকে ক্ষমার এই কনসেপ্ট নিয়ে আরও গভীরভাবে ভাবার সুযোগ কিন্তু আমাদের সবার জন্যই রয়ে গেল।